জামিনের নামে প্রহসন বাংলাদেশে, জেলের মধ্যেই ফের গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাস। চট্টগ্রামে আইনজীবী খুন মামলায় ফের গ্রেফতার। 5 দিন আগেই সন্ন্যাসীর জামিনের রায়কে চ্যালেঞ্জ বাংলাদেশ সরকারের। রবিবার রায় পুনর্বিবেচনার শুনানি সুপ্রিম কোর্টে। এক বিচারপতির মৃত্যুতে রবিবার স্থগিত সুপ্রিম কোর্ট। চিন্ময়ের জামিন চ্যালেঞ্জের শুনানি ঝুলেই রইল আদালতে। রবিবারই চট্টগ্রামের কোর্টে নতুন মামলা পুলিশের। এক আইনজীবীকে পিটিয়ে খুন সহ একাধিক মামলা। জামিনের নামে প্রহসন বাংলাদেশে, জেলের মধ্যেই ফের গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাস। চট্টগ্রামে আইনজীবী খুন মামলায় ফের গ্রেফতার। 5 দিন আগেই সন্ন্যাসীর জামিনের রায়। আবার গ্রেফতার চিন্ময় কৃষ্ণ। জামিন মঞ্জুর হওয়ার 5 দিন পর অন্য এক মামলায় চট্টগ্রাম আদালতের নির্দেশেই গ্রেফতার। জামিনের নামে প্রহসন বাংলাদেশে। আরো ডিটেল জানাবো আপনাদের। কৃষাণু রয়েছে, প্রতিনিধি কৃষাণু। আবার তাহলে গ্রেফতার, আরো অস্বস্তি বাড়লো চিন্ময় কৃষ্ণ দাসের। এ তো জামিনের নামে প্রহসন বাংলাদেশে। জামিনের নামে প্রহসনই চলছে। কারণ হচ্ছে বুধবারে যে জামিন পেয়েছিলেন চিন্ময় কৃষ্ণ, সুপ্রিম কোর্টে জামিন দিয়েছিল, গ্রাহ্য হয়েছিল, কিন্তু তারপর দিনই বাংলাদেশ সরকার ওই জামিনের বিরুদ্ধে আপিল করে। সেই আপিলের শুনানি ছিল রবিবার। এবার রবিবার হচ্ছে একজন শীর্ষ বিচারপতি মারা যান, প্রবীণ বিচারপতি সুপ্রিম কোর্টের মারা যান। তার ফলে সুপ্রিম কোর্ট বন্ধ হয়ে যায় এবং ফলে যে চিন্ময় কৃষ্ণের জামিনের শুনানির যে পুনর্বিবেচনার রাজি, সেটা শুনানি আর হয়নি। ইতিমধ্যে চট্টগ্রাম আদালতে পুলিশ গিয়ে 4টি মামলা দায়ের করে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে। তার মধ্যে একটি ছিল আইনজীবী খুনের মামলা, আইনজীবীকে পিটিয়ে খুনের মামলা। এটা সেসব বিষয়ে বাধা একাধিক 4টি মামলা করা হয়। তার মধ্যে একটি মামলা শুনানি হয় সোমবার, সেটি ছিল আইনজীবীকে খুনের মামলা এবং সেই চট্টগ্রামের কোর্ট কিন্তু আবার করে নতুন করে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারি নির্দেশ দেয়। অর্থাৎ জেলের মধ্যেই দ্বিতীয়বার গ্রেপ্তার করা হলো, আবার গ্রেপ্তার করা হলো চিন্ময় কৃষ্ণকে। প্রিয়াঙ্কা, অনেক ধন্যবাদ কৃষাণু।